হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার। আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো, ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি বেরিয়েছিলাম, তো ওইটা পার্ট 1 দিয়েছিলাম আর আজকে দিচ্ছি পার্ট 2। সব কিছু তো একসঙ্গে শেয়ার করা যায় না। তো তারপরে আমরা যেরকম আমি 12 মজা খেয়েছিলাম একটা জায়গায় গিয়ে, বিশালের সামনে, আমি বলেছি হাইলাকান্দি বিশালের সামনে। তারপরে আমরা পট করে ঢুকে গেলাম বিশাল মেগা মার্টে। তো অনেক দিন পর আমি আজকে যাচ্ছি বিশাল মেগা মার্টে নতুন নতুন কালেকশন দেখতে। তো অ্যাকচুয়ালি টার্গেট ছিল আমাদের কার্পেট একটা লাগে আমাদের। হ্যাঁ, এখানে মেলার সময় তো অনেক কার্পেট আসে, কিন্তু তখন না একদম প্ল্যান ছিল না। বাট আমি ভাবছিলাম যে মেলায় যেগুলো থাকে অনেক ভালো ভালো কোয়ালিটিও এসেছিলো, তো ওই সময় যদি কিনতাম বেটার ছিল। বাট বিশালে যেটা আমি দেখছিলাম, মানে এটার সাইজগুলো একদমই ছোট ছোট, মানে এটা 2-3টে লাগবে মানে আমার হল রুমে মানে সাজাতে গেলে। তো তাই জন্য দেখছিলাম। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছি আরও কিছু যদি পাওয়া যায়। বাট যেগুলো আছে খুবই ইউনিক ইউনিক কালেকশন, অ্যান্ড 500-এর মধ্যে তোমরা এর ছোটোগুলো পেতে পারবে। মানে এটা কত সেন্টিমিটার তো আমার খেয়াল নেই, বাট কম আছে, ঠিক আছে। তো মানে ছোটো ঘরের জন্য ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমরা এখানে অ্যাপ্রনও পেয়ে গেলাম। তো বিশালে না খুঁজলে না অনেক কিছু পাওয়া যায়, অনেক জিনিস যেগুলো আমরা মাথায়ও আসে না, যেটা গেলে ওইখানে দেখলে দেখে দেখে মনে হয় যে হ্যাঁ এটা লাগবে। তো অ্যাপ্রনগুলো একদমই কম রেঞ্জের ছিল, অ্যারাউন্ড 59 রুপিস এরকমও ছিল। তো এই টাইপের তোমরা দেখতে পারো। বাট আমরা নিচ্ছিলাম ঠিকই, বাট আমাদের এত পছন্দ হচ্ছিল না। তো ফাইনালি একটা আমরা নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ কী সুন্দর সুন্দর কিউট কিউট ডলস। তোমরা যদি গিফটিং পারপাসে কোনো বেবিকে দিতে চাও খুবই ভালো হবে। আর ঘরের ডেকোরেশনের জন্য তোমরা যদি এটাকে রাখতে চাও তাহলে আরও সুন্দর হবে। তা আমার এখানে অ্যাকচুয়ালি প্রপার জায়গা নেই ডেকোরেট করে, না হলে আমি একটা নিতাম। অ্যারাউন্ড 300 থেকে স্টার্টিং হয় ডলগুলো। তো সব কিছু দেখা হয়ে গেলো, আমাদের বাজেট টাজেট দেখা হয়ে গেলো। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আজকে কিছু কিনবো না, কেননা সাইজও দেখে পছন্দ হয়নি। আর আরও যদি কিছু কালেকশন আছে পরে মানে আসে পরের দিকে, তাহলে আমরা কিনবো। তো তারপরে আমি বেরিয়েছি যখন, চলো কিছু খেয়েই যাই। তো বললো চলো কিউ পিজা যাই গিয়ে। তো কিউ পিজা ছাড়া এখানে আমি আর এখন অপশানই দেখি না হাইজিন মেনটেন করে বানানো। কোনো জায়গায় আমি রেস্টুরেন্টও ভালো পাই, মানে ভালো লাগে না। অন্য রেস্টুরেন্টে গেলে যদি নান অর্ডার করো কীরকম একটা পিকুলিয়ার লাগে, সবই এক রকমের ফ্লেভার। বাট কিউ পিজাতে একটু আলাদা আলাদা পিজা অ্যাটলিস্ট ভালো তো পাওয়া যায়, সেই জন্য চলে গেলাম। তো আমরা অর্ডার করেছিলাম ট্রিপলয়েড ভেজ লোডেড একটা পিজা, যেটার মধ্যে অলিভ, ক্যাপসিকাম, অনিয়ন ছিল আর চিজ ছিল, তো আর কর্নও ছিল। তো এটা আমার ভেজটা খুবই ভালো লাগে, স্পেশালি অলিভের জন্য। আর ক্যাপসিকামের একটা আলাদা ফ্লেভার দেয় এটার মধ্যে। আর সঙ্গে নতুন জিনিস আজকে যেটা আমরা অ্যাড অন করেছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাই ওদের অ্যামাউন্টটা প্রচুর ভালো, আর সঙ্গে মেয়োনিজ দেওয়া হয়, এটাও খুব ভালো লেগেছে। মেনলি একদম কড়কড়া বানিয়েছিল ওরা ফ্রেঞ্চ ফ্রাইটা, একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো, মানে কেএফসি ফ্লপ খাবে আমি বলতে পারবো। আর অ্যামাউন্টও একদম ঠিকঠাক ছিল। আর আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছিল একটা চিকেন পিজা। তো চিকেন পিজা আমার খুব একটা ভালো লাগে না, বাট ওর ভালো লাগে। আর তোমরা দেখতে পাচ্ছ চিজই একদম ভরা আছে, খুব ভালো লাগে। আর সঙ্গে অ্যাকচুয়ালি নর্মালি আমরা বার্গারটা ভেজ ক্রিস্পার একটা বার্গার আছে, ওটা অর্ডার দিই। কিন্তু আজকে ওদের এখানে ভেজটা অ্যাভেলেবেল ছিল না, তো ননভেজ অর্ডার দিয়েছি, চিকেন। তো ভালোই ছিল। আর সঙ্গে আমাদের ভার্জিন মোহিতো, যেটা খুবই টেস্টি। আর পরে দিয়ে আমি এক্সট্রা আরও মেয়োনিজও নিয়েছিলাম। তো আজকের ঘোরাঘুরিটা খুবই ভালো ছিল বাবা।